হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে সোমবার, এখন বাজে 3:30, ওই জন্য বললাম গুড আফটারনুন। তো এর আগের ভিডিওটা তো শেষ করেছিলাম দুপুর 1টার সময়। তো তারপর থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, কিন্তু গরমে একদম ভালো নেই। তো দেখতেই পাচ্ছ বারান্দায় এসে বসে রয়েছি, কেন বলো তো? ভিডিওটা আপলোড করছি। তো আপলোড প্রায় হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে, এক্ষুনি পাবলিক হয়ে যাবে। তো এই তো গরম গরম আর বলতে ইচ্ছা করছে না, কারণ আমার একার গরম লাগছে না, তোমাদের সবারই গরম লাগছে। ও, আর আমার বাবা এসে আমার ছেলেকে নিয়ে গেছে, তখন 1:30টার সময় ছেলেকে নিয়ে গেছে। আর আমি আজকে 1:45-2টোর সময় ভাত খেয়ে নিয়েছি। খিদেও পেয়েছিল, সকালবেলা তো ওই 1 কাপ চা খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাইনি। তো একেবারে 1:45-2টোর সময় ভাত খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো, ফোনে একটুও চার্জ নেই। তো আজকে সকাল সকাল সব কিছুই হয়ে গেছে, তবে ফোনের এডিটিং, তবে ভিডিওর এডিটিংয়ের কাজ বাকি ছিল। তো সেটাই এখন এইমাত্র জাস্ট শেষ হলো। তো ছেলে চলে গেল, তারপরে 2টোর থেকে এই প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেল ভিডিওটা এডিটিং করে, তারপরে থাম্বনেল বানিয়ে এক্সপোর্ট করলাম, তারপরে এখনই আপলোডে বসালাম, ঠিক আছে। তো চলো ফোনটা একটু চার্জে দিই, তারপরে আবার তোমার সাথে দেখা করছি। আর ইন্দ্রকে ফোন করলাম, তো ইন্দ্রর ওই বললো আজকে আসতেও ওই সন্ধে হয়ে যাবে। আর বাইরে রোদ্দুরটা দেখো, বুঝলো, তাকানো যাচ্ছে না। বন্ধুরা দেখো, একটু চোখে মুখে জল দিয়ে আসলাম, একটু ফ্রেশ হলাম। তো ফ্রেশ হয়ে সিঁদুর পরে নিয়েছি, ঠিক আছে। তো চলো এখন আর কি করব, এখন তো আর কোনো কাজ বাজ নেই। তো ফোনটা একটু চার্জে দিয়ে একটু শুই, ঠিক আছে। শুয়ে তারপর তোমাদের সাথে একেবারে ওই সন্ধ্যেবেলা গিয়ে দেখা করছি। আর আজকে সন্ধ্যেবেলা ওই বাড়িতে যাব, ঠিক আছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, ওই দুপুরবেলা শুয়েছিলাম, শুয়ে ফোনটা ঘাটাঘাটি করছিলাম, তো তারই মধ্যে পেয়ে গেছে খিদে। তো কী খাবো কী খাবো ভাবলাম যে চলো একটুখানি, দেখো একটুখানি মুড়ি নিয়েছি, 3টে পাঁপড় ভেজেছি, আর অল্প করে বাদাম ভেজেছি। তো পাঁপড় ভাজা আর বাদাম ভাজা খেতে খুব ইচ্ছা করছিল, ঠিক আছে। তো চলো এটা খেয়ে নিই। দেখো গেল 1টার সময়, ঠিক আছে, আবার এই যে 5:30টায় আবার চলে এসছে, বাবা এসে দিয়ে গেল, একটু নাকি ঘুমাইনি। এখন বাড়ি এসে মুখটা দেখি কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে। তা বললাম, শোনো তোমার কী হয়েছে, মন খারাপ? বলছে হ্যাঁ। তা বলছি তোমার কার জন্য মন খারাপ? বলছে দিদুনের জন্য। তা বললাম তুমি তাহলে, আমি বলছি তুমি তাহলে দিদুনকে ছেড়ে আসলে কেন? তখন আর কিছু কথা বলে না, এই যে চলে এসছে, মাম করছিল নাকি, আর আমার জন্য নাকি মন কেমন করছিল। চলে একে এখন ঘুম পাড়াই, ও ঘুমাচ্ছে বলে, ও ঘুমাচ্ছে বলে আমি কিন্তু কার ফোন করিনি, আমি জানি ঘুমাচ্ছে, ঘুমাক, একেবারে সন্ধ্যাবেলা ফোন করবো। ও মা, ঘুমাইনি ঘুমাইনি, এখন ঘুম পাড়াবো। কেমন করছে দেখো মাটা, আমার বাবাটা কেমন করছে দেখো, বাবাটা ঘেমে গেছে। আর আমার ঘাম মুছতে মুছতে দুপাশ আমার ছুলে গেছে, দেখেছো? উফ, কেন যে এত গরম পড়ে, গরমকালে একদম ভালো লাগে না। চলো ওকে ঘুম পাড়াই, পাগলের মতন হাসছে। চলো সোনাকে ঘুম পাড়াই, তারপরে সন্ধ্যেবেলা গা ধুয়ে আবার সন্ধ্যে দেবো, ঠিক আছে। টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, বল আমি এখন ঘুমাবো। পাগল হয়ে গেছে। এখন 6:45 বাজে, এখন এই ঘুমাবে, আজকেও রাত্রি আমাকে জ্বালাবে। কালকে রাত্রির জানো কটার সময় ঘুমিয়েছে? 3টের সময় গিয়ে ঘুমিয়েছে। চলো টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে 7টা, দেখো এই যে, তো এখন বাজে 7টা, আর আমাদের কারেন্ট নেই, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল কারেন্ট যাচ্ছে আসছে। তো এবারে গেছে, তো এখনও আসেনি, ঠিক আছে। তো এই দেখো চার্জার লাইট জ্বালিয়েছি, আর সোনা বাবা ঘুমাচ্ছে, ঠিক আছে, ওকে একটু একটু করে গিয়ে হাওয়া দিয়ে আসছি। আর আমি এইমাত্র জাস্ট আবার গা ধুয়ে আসলাম, গা ধুয়ে এসে একটা ফ্রেশ নাইটি পরে নিয়েছি, ঠিক আছে। তো এবার সন্ধ্যেটা দেবো, তো 7টা বেজে গেছে, আমি এতক্ষণ ওই ঘরেই ছিলাম, যেহেতু কারেন্ট নেই ওই জন্য হাত পাখা দিয়ে মামাকে হাওয়া দিচ্ছিলাম। তো যেহেতু 7টা বেজে গেছে, তো সন্ধ্যে দিতে হবে বলে আমি ওই জন্য উঠে গাটা ধুয়ে
এই তো তোমাদের সামনে আসলাম। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিয়ে। তো এই দেখো বাবাই ঘুমাচ্ছে, আর এই জানলাটায় কি করছি বলো তো, ওই মশারির নেট টানিয়ে দিয়েছি। আগে এখানটায় ওই পেরেক দিয়ে পুরো পার্মানেন্ট লাগানো ছিল, তো সেটাকে খুলে দিয়েছি, ঠিক আছে। আর এই জানলা বন্ধ রেখেছি কারণ ওই মশা ঢুকবে। তো মর্টিনে ধূপ দিয়েছি। আর বাইরে দেখলাম বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। তো বাইরে দেখলাম যে বিকেলবেলা ভালোই বেশ ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্যই মনে হয় কারেন্টটা চলে গেছে। তো বাইরেটা বেশ ভালোই মানে ঠান্ডা ঠান্ডা আছে। যেটা খুলে দিলে কী বলতো, ঘরটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যেত, কিন্তু খুলতে পারছি না। ওই যে সোনা বাবা ঘুমাচ্ছে, মশা ঢুকে যাবে সেই জন্য। ওই জন্য এই জানলাটায় ওই নেট দিয়ে দিয়েছি, বুঝলে। ঠিক আছে চলো। আর চা খাবো, দুধও নেই। তো এইখানেই দোকান, তা দুধ আনতে যাবো তা হবে না, মাম্মাম তো ঘুমাচ্ছে, ওকে রেখে তো আমি যেতেও পারবো না। দেখি ইন্দ্র না আসলে হবে না। ঠিক আছে চলো, পরে আসছি। আমাদের কারেন্ট এসছে, আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তাই তো, তাই তো বাবা। এখন কি খাওয়া হবে তোমার? এখন কি খাবে উঠে, ঘুম থেকে উঠে? তোমার মাথা খাবো। এই কি কথা, এই কি খাবে আমার মাথা? আমার মাথা খাবে? হ্যাঁ, এই কি কথা, হায় হায়, তোমরা কি শুনেছো এরকম কথা? হ্যাঁ, খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে। চলো চা খাবো, কিন্তু দুধ নেই। তো ইন্দ্রকে ফোন করলাম, বললো এক্ষুনি বাড়ি আসছে, তো আসলেই পাড়ার মোড়ের দোকানে যাবো, গিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে আসবো। চলো টাটা, টাটা দি দাও, টাটা। এই দেখো দুধ নিয়ে আসলাম দোকান থেকে, আর এই যে চকোস নিয়ে এসছি ওর পাপার জন্য। কে খাবে চকোস? দাঁড়াও দাঁড়াও, গুলে দিই। আর এই যে আমার জন্য চা প্লাস কফি দুটোই একসাথে করে নিয়ে আসলাম। মাম্মাম তুমি কি চকোস খেতে ভালোবাসো? আমি একটু দিই, খাও, সব কিছু একা একা খাবে। এটা ফেলে দিয়ে আসো, একটা চেয়ার নাও, ওখান থেকে চেয়ার নাও। 8:30 বাজে, এখনো চা খাইনি, মাথা কাজ করছে না। সকাল থেকে চা খাইনি না, বাবুই বাবুই লাগছে। এবার শান্তি। ভালো খেতে। আর আমার চায়ের সাথে টানা হলে হয় না। আজকে একটু ওই গোল বলছি পাউরুটি, ওইগুলোকে ইচ্ছা করছিল, কিন্তু দোকানে নেই। চায়ের সাথে টা লাগবেই, মানে বিস্কুটের কথা বলছি। খাও। মাম্মা একা একা খেতে শিখে গেছে, তাই তো? ঠিক করে ধরো, চকস করো, সব তো পড়েই যাচ্ছে অর্ধেক। কি গরম।
চলো টাটা, পরে আসছি। হ্যাঁ কি তুমি পড়াশোনা করছো, তুমি আমার সাথে একদম কথা বলো। তোমার বায়নার যা বায়না পেলে তাই তোমার সাথে পূরণ করা হচ্ছে। এখন ম্যাগি কে খাবে? আমি। আমিটা কে? বাবা। আমি বাবা? কার বাবা? কার বাবা তুমি? আমি মামার বাবার বাবা। মামার বাবার বাবা? হ্যাঁ। তাই? এত কথা কোথা থেকে শিখলে? বাবা বাবা মা বাবা কেউ নেই, বাবা একাই। হ্যাঁ, বাবার কেউ নেই। বাবার কে আছে? বাবা কেউ নেই, বাবা একা। কত কথা যে শিখেছে আমার মাম্মাম, তো আগে একটু কথা বলতে পারতো না, তাই তো মাম্মা? আর সবাইকে টাটা দিয়ে দাও। টাটা বলো পরে আসছি, যখন ম্যাগি খাবো তখন দেখা করবো। দেখে কাটে তখন দেখাবো, তখন ম্যাগি খাবো। তো বন্ধুরা দেখো, রাতে রান্না করতে চলে এসেছি। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে করছি ডিমের ঝোল একদম হালকা মশলায়। ঠিক আছে, একটা আলু দিয়েছি, হাফ পেঁয়াজ দিয়েছি। গরমের মধ্যে আর কি রান্না করব, ডাল তো ওইবেলা একবার খেলাম, আবার এবার ডাল করব। তা ভাবলাম যে চলো ডিমের অমলেট করে, ডিমের ঝোল করে, একদম হালকা পাতলা করে ডিমের ঝোল করি। আর এই যে বেসিনে বাসন আছে, এগুলোকে এখন আর মাজবো না, ওই খাওয়া দাওয়ার পরে আবার বাসন বেরোবে, তো একেবারেই সব মাজবো, বুঝলো তো? তো বন্ধুরা, গরমে ঘেমে ঘেমে মাথার যন্ত্রণা করছে, ঘাম বসে বসে এত ঘামছি কি বলবো। সন্ধ্যাবেলা একটু হাওয়া দিল, ভাবলাম যে ঝড় বৃষ্টি হবে, যাক শান্তি। কিন্তু ও মা, যে গরম সেই গরম, বাপরে বাপ। এরকম কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো একটুখানি ডাল আছে, ভাবছি ডালটা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, কেমন লাগবে ঠিক দেখছি, ভেবে কি করা যায়। বন্ধুরা দেখো, ওই যে ডালটুকুনি ছিল সেই ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওই ডালটাও দিয়ে দিয়েছি, আর ডিমগুলোকে দেখো আজকে একটু পিস পিস করে কেটে দিয়েছি, বুঝলো তো? তো আজকে ডিমের ঝোল পুরো হজবরলা হয়েছে, জানি না খেতে কেমন হবে। মাঝে মাঝে একটু রান্নার মধ্যে একটু এক্সপেরিমেন্ট করা ভালো, বুঝলো তো? তাহলে রান্নার টেস্টটা বোঝা যাবে, কোনটা দিয়ে করলে কীরকম খেতে লাগবে, এবং মুখের স্বাদটা একটু অন্যরকম হওয়া দরকার। তো যাই হোক, ডালটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। গরমে এত কষ্ট হচ্ছে, মাথাটা যেমন যন্ত্রণা করছে, ঘাম বসে বসে, তেমন শরীরটা দুর্বল লাগছে, ভাল লাগছে না কিছু। রান্না করতে ইচ্ছাই করছে না আমার আজকে। তাও ওই কোনো রকমে হালকা মশলায় করলাম। তারপর তো এখনও রাতের খাওয়া দাওয়া আছে, রান্নাঘর পরিষ্কার করা আছে, বাসন মাজা আছে। ভাবছি এখন স্নান করবো কিনা। আজকে অলরেডি 3বার হয়ে গেছে, সন্ধ্যাবেলাও একবার গায়ে জল ঢেলে তারপর সন্ধে দিলাম। আর পাচ্ছি না, এত গরম আর সহ্য করতে পারছি না আমি আর। চলো পরে আসছি। বন্ধুরা, রান্নাবান্না ওদিকে হয়ে গেছে, তারপরে দেখো ঘরে এসেছি। ঘরে এসে যখন স্ট্যান্ড ফ্যানটা চালাতে যাব, তখন দেখি কি ফ্যানটায় নোংরা হয়েছে। ভাবছিলাম যে অনেকদিন ধরেই পরিষ্কার করব, তা আমি আবার খুললাম, ভাবছিলাম যে আমি খুলতে পারবো কি না। তো ইন্দোরের ওই বক্সের থেকে স্ক্রুড্রাইভার এনে ওটাকে খুলে পরিষ্কার করছি।
আর আলতো আলতোভাবেই পরিষ্কার করছি, ঠিক আছে? বেশি চাপ দিলে আবার ব্লেড যদি বেঁকে যায় তখন হাওয়া আবার হবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো এটা আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে? এই ব্লেডটা এক জায়গায় করে এই নিচটা স্ক্রুড্রাইভার দিয়ে আটকে দিয়েছি। তো ভাবলাম যে পারবো না, কিন্তু দেখলাম হয়ে গেল। তো চলো ঘরটা এবারে ঝাড় দিই। আর দেখো ওর মধ্যে কত মশা ছিল, দেখো, দেখেছো? চলো ঘরটা ঝাড় দিই। আর এই বেড কভারটা চেঞ্জ করব। আর আমার ফেসটা একটু দেখো, কি সুন্দর না ঘেমে। তো বন্ধুরা দেখো, এই বিছানার চাদরটা পেতে নিয়েছি, ঠিক আছে? আর এই যে ফ্যানটাও পুরো পরিষ্কার হয়ে গেছে, এর আগেও তো দেখিয়েছি। আর ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা একবার ঝাড় দিয়েছিলাম। তো আর এখানে দেখো জামা কাপড়, দেখেছো? এই এক গামলি সব জমেছে আবার। এইগুলোকে ভাবছি মায়ের ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে কাচাকুচি করে আনবো। তো ওইখানে যে জামা কাপড় আছে সেগুলো হাতে কাচতে গেলে আমি শেষ। ইন্দ্র বাড়ি থাকলে কেচে দেয়, কিন্তু ইন্দ্রের এখন কাজের চাপ, তো ও ওই কাচাকুচি করে বেশিরভাগ বাড়ি থাকলে। তো এই সপ্তাহে করতে পারিনি। তো কালকে তো ওই মিটিংয়ে গেছিলো ক্লাবে, ওই জন্য সারাদিন বাড়ি ছিল না। তো আজকে তো বলেছিলাম যে বাড়ি যাব, তো আজকে আর বাড়ি যাইনি। তো কালকে যখন যাব, কালকে ওইগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে মার ওখান থেকে কেচে নিয়ে আসবো। আর ওয়াশিং মেশিনে তো শুকিয়েই বেরিয়ে আসে, আর এখন গরমের সময় পাতিয়ে রাখলে রাত্রেই শুকিয়ে যাবে। তো চলো, ওদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর ইন্দুরার ছেলে এখনও উপর থেকে না আসেনি। চলো পরে আসছি আবার, হ্যাঁ, টাটা।